বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। থাকেন ভারতে, বেতন নেন বাংলাদেশ থেকে। দুজনই শিক্ষক, চাকরি করেন বাংলাদেশে, তবে তারা মাসের অধিকাংশ সময় অবস্থান করেন ভারতে। নিয়মিত বেতনও তুলছেন। সেই বেতনের টাকা দিয়ে ভারতে বসে বিন্দাস জীবন কাটাচ্ছেন শিক্ষক দম্পতি। সম্প্রতি এমন অভিযোগ পাওয়া গেছে মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মণ্ডলের বিরুদ্ধে। জানা যায়, তাদের বিরুদ্ধে বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশ কলেজ থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছেন এবং সেখানে দীর্ঘ সময় বসবাস করছেন। যদিও অধ্যক্ষ দুর্লভানন্দ বড়ৈ এসব অভিযোগ অস্বীকার করে জানান, তার স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে সেখানে ভারতে রয়েছেন। 2 দফায় তিনি 6 মাস ছুটি নিয়েছেন এবং সবকিছুই নিয়ম অনুযায়ী চলছে বলে জানান তিনি। স্থানীয়দের দাবি, শেখ হাসিনা সরকার পতনের পর অধ্যক্ষ তার স্ত্রী ভারতে চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ দুর্লভানন্দ বড়ৈ দেশে ফিরলেও তার স্ত্রী এখনও ভারতে অবস্থান করছেন। যাওয়ার আগে চম্পা মণ্ডল চেকে স্বাক্ষর করে রেখে যান, যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের শিক্ষকরা জানান, এ দম্পতি কলেজে গভর্নিং বডি এবং প্রশাসনিক মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করছেন অফিস সহায়ক সজল সরকার। নবগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি ও স্থানীয় বাসিন্দা প্রেমানন্দ সরকার বলেন, দুর্লভানন্দ বড়ৈ চাকরি নিয়েছেন অনিয়ম করে। তিনি ভারতের কল্যাণীতে বাড়ি করেছেন, সেখানে তার স্ত্রী সন্তানরা রয়েছে, অথচ বেতন তুলছেন বাংলাদেশ থেকে। নামমাত্র মেডিকেল ছুটি নিয়েছেন। বেসরকারি কলেজে 1 মাসের বেশি ছুটি হয় না, অথচ তিনি ছুটি নিয়েছেন 6 মাসের। এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন বলেন, অভিযোগগুলো তদন্ত করে আইনি অনুযায়ী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।